সফল হচ্ছে আপনাদের সহযোগিতায়। আমি আবারও আপনাদেরকে বলবো, সামনে লাগালে হর ভক্তাম। এই ঈদগার প্রতি যদি কোনো কাজ করছেন, অনেক পয়সা আপনাদের মসজিদের প্রতি, আল্লাহর ঈদগাহের প্রতি, আল্লাহর মাদ্রাসার প্রতি যদি তোমার প্রেম ভালোবাসা না থাকে, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা সাদাকাতুল ফিতরি ওয়া ইবাদাতুন আলা কুল্লি ফরজ। এই রমজান মাসে ইয়াতীম মিসকিনদের হাতে إياك نعبد وإياك الله أكبر আল্লাহর হাবিবের পক্ষ থেকে সবাইকে এই দাওয়াতটা আমি إلا نتوب عليهم الحمد لله رب العالمين الله أكبر الله أكبر إن مع العسر يسرا إن مع العسر يسرا अल्लाह हम गुनाहगारों की हाथ छोड़कर तेरी दरबार में इनायत फरमा। अल्लाह जिन लोगों ने पैसा ईदगाह में हाथ बटाया, अल्लाह मुझे इनायत फरमा। या अल्लाह दिल में बरकत दे, सबकी मुसीबतें दूर फरमा। अल्लाह अल्लाह हमारे इस রহমতুল্লাহ বারাকাতু। আজকে গোটা বিশ্বের ন্যায় আমরা ধর্মনগর শহর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা ধর্মনগরের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে ঈদুল ফিতরের শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন এবং আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি, আমরা ধর্মপরায়ণ মুসলমানরা এক মাস আমরা ব্যাপী সিয়াম এবং উপবাসের মধ্যে দিয়ে আমরা যে ঐতিহ্যকে বহন করে নিয়ে এবং আজকে শাহী ঈদগাহতে আমরা সমবেত হয়েছি, এখান থেকে যারা আজকে এখানে উপস্থিত প্রত্যেককে আমরা ধর্ম শহর ঈদগাহ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং ধর্মনগরের তথা ত্রিপুরা রাজ্যের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আমরা শান্তি সম্প্রীতি ঐক্য আরও সুদূর হওয়ার জন্য এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা ধর্মনগর শহর ঈদগাহ কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, ঈদ মুবারক এবং প্রত্যেককে আগামী দিন উজ্জ্বল ভবিষ্যতের জন্য আরও সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ধর্মনগর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি ধর্মনগর শহর ঈদগাহ কমিটির সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আমাদের আজকে যিনি ঈদের নামাজ আদায় করাবেন উনি আমাদের স্থায়ী ইমাম আলহাজ মৌলানা সৈয়দ হেদায়ত হুসেন साहब। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि ताला बरकातहू। दोस्तों और बुजुर्गों, आज
हमारे सामने शवाल की पहली तारीख और अपनी जो ज़मानी है जो ईद उल फितर के मौका और ईद उल फितर के दिन है अय्याम खुशी की हैं। तो हमने पूरे एक महीना रमज़ान शरीफ की आजमाइश में एक महीना रोज़ा रखने के बाद हमने आज को एक खुशी के दिन जो कि हमारे सामने ईद के नाम से मशहूर है, आज की इस ईद में हम पूरे दुनिया वालों को बिलखुसूस हमारे हिंदुस्तानी तमाम भाइयों को खुशी है और प्यार है। इस प्यार और खुशी को हम तमाम भाइयों को अपनी तरफ से हमारी तरफ से और हमारे मुसलमान भाइयों की तरफ से सबको पेश करता हूँ, सबको मुबारकबाद देता हूँ। बिलखुसूस इस हिंदुस्तान की धरती पर जैसे खुशी है, इस खुशी में हम सबको मेल मिलाप के साथ प्रेम भाईचारा मुहर्रम के साथ हम सबको लेके जाना चाहते हैं। जैसा हिंदुस्तान तरक्की की मंजिल पर जा रहे हैं, मैं ईद के दिन यही बात कहूँगा कि आज जिस अंदाज में पूरी दुनिया में फितना और फसाद की जुल्मत की अंधेरी छाए हुए हैं, तो मैं कहूँगा इस्लाम हमें शांति और प्रेम और भाईचारा सिखाया है। तो हम प्रेम और भाईचारे के साथ ईदगाह के मैदान में आए हुए तमाम लोगों को हमारी तरफ से ये किरदार है, ये आवाज़ है कि हम बुराइयों को छोड़े प्यार और भाईचारे के साथ देश को और मुल्क को आगे लेके जाएंगे। तो ईद के दिन हमारे त्रिपुरा के इलाके के तमाम लोगों को हम खुशी में और तमाम लोगों को हम अपनी तरफ से खुश आमदद कहते हैं और सबको अल्लाह खैर करे। আজকে এক মাস সিয়াম পালন করার পর অর্থাৎ রোজা পালন করার পর ফজরের নামাজ অনুষ্ঠিত হল। এই নামাজের মধ্য দিয়ে আমরা মহান আল্লাহর কাছে সমস্ত দেশবাসীর জন্য যাতে সমস্ত দেশের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক, একটা ভ্রাতৃত্ব হিন্দু মুসলিম খ্রিস্টান পাহাড়ি বাঙালি যাতে আজকের দিনের উসিলায় মহান আল্লাহ যাতে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে দেন এবং শান্তি সমৃদ্ধি যাতে গোটা ভারতবর্ষের মধ্যে তৈরি হয়, আমরা মহান আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করছি।